তার কারণ যখন এই প্রশ্ন পড়া হলো, বলা হচ্ছে এক অদ্ভুত প্রকারের বিস্ফোরণ। বিস্ফোরণ বললে অন্যায় নয়, তার কারণ বিস্ফোরণের সাথে আমাদের যে স্মৃতিটা জড়িয়ে আছে সেটা হলো দুঃসময় স্মৃতি, বা একটা বিস্ফোরণ হলে যে আতঙ্ক সৃষ্টি হয়, চিন্তার সৃষ্টি হয়, দুরবস্থার সৃষ্টি হয়, সেই স্মৃতিটা ওই বিস্ফোরণের সাথে যুক্ত। কিন্তু এটা সেই বিস্ফোরণ নয়। বলছেন কিরকম? বলছেন এটা বিস্ফোরণ নয়, এটা অমৃত কথার স্ফুরণ বা অমৃতের স্ফুরণ। যেই অমৃত আমাদেরকে কম্পিত করে, যেই অমৃত আমাদের শরীরের শিহরণ জাগ্রত, যেই অমৃত আমাদের অতি আবশ্যক পান করা কর্তব্য, একবার নয়, দুবার নয়, বারবার পান করা কর্তব্য। সেই অমৃত কথা মহারাজ পরীক্ষিত তিনি সুখদেব গোস্বামী পাদের চরণে প্রশ্ন অর্পণ করেন। অতঃপৃচ্ছামি সংসিদ্ধিং যোগিনাং পরমং গুরুং পুরুষস্যেব যৎকার্যং ম্রিয়মাণস্য সৎ। চাইলে তিনি জিজ্ঞাসা করতে পারতেন, মহারাজ মুনিবর, আমি তো ব্রহ্ম স্বাভাবিক, আমি ব্রহ্ম স্বাভাবিভূত, আমার মুক্তির পথ কি? আমি এই স্থান থেকে নিজেকে কিভাবে মুক্ত করব? চাইলে এই প্রশ্ন হতে পারত, কিন্তু তিনি যে শুধু নিজের চিন্তার মধ্যে আবদ্ধ থাকবেন এটা তার চরিত্রের মধ্যেই পড়ে। তার কারণ তিনি পাণ্ডব কুলোদ্ভব, যে সেজন নয়, পাণ্ডব কুলোদ্ভব। তারা যারা সাক্ষাৎ ওই অনন্তানকে বিভূতত্বের কৃপা লাভ করেছে, ভগবানের কৃপা পুষ্ট জন্ম, সেই বংশের সন্তান হলেন পরীক্ষিত মহারাজ। তাই শুধু ওই নিজের চিন্তা করবেন সেটা তো আর হয় না। সুখদেব গোস্বামী পাদ বলছেন, জানো মহারাজ, এই ভগবান তাকে নানা স্থানে নানাভাবে দেখাবে। কখনো সখা রূপে, কখনো ওই পুত্র রূপে, কখনো প্রাণনাথ রূপে, বিভিন্ন সময় তিনি বিভিন্ন ভাবে লীলার প্রকাশ করেছেন। কিন্তু তোমাদের ক্ষেত্রে একটা বিশেষ বিষয় তোমাদের এই বংশের প্রতি তিনি প্রকাশ করেছেন। কি না, যার সেবা সমগ্র জগতে মিলে করতে চান, যার সেবা পাওয়ার জন্য এই সমগ্র জগৎবাসী কঠিন তপস্যার মধ্যে দিয়ে যেতেও রাজি, যার আরাধনা করবার জন্য এই জগৎবাসী হাজার হাজার বছরের তপস্যাও, ওই তপস্যার যত যত রকমের প্রভাব আছে সেই সমস্ত প্রভাব তিনি ওই তারা গ্রহণ করতে রাজি। কিন্তু তোমাদের ক্ষেত্রে কি হলো? তোমাদের ক্ষেত্রে হলো কি, তিনি তোমাদের সেবায় লিপ্ত হইলেন। অর্থাৎ যিনি বিপুল, যিনি বিরাট, যিনি অনন্ত, যার কোনো শেষ নাই, সে নাকি ওই তোমাদের ওই দাস হিসাবে দাসত্ব পর্যন্ত গ্রহণ করেছে। এটি আর শেষে কথা মহারাজ। হ্যাঁ, আর তুমি হলে সেই বংশের কুলপ্রদীপ, একমাত্র আশ্রয় সেই বংশের। ওই বংশ পরম্পরায় তোমার মধ্যে যে এই গুণগুলি বর্তমান থাকবে এটা আমার কোনো সন্দেহ। তুমি যে শুধুমাত্র নিজের চিন্তায় সীমাবদ্ধ থাকতে পারো না, তুমি যে সদা সর্বদা সকলের চিন্তা করো, এটাই স্বাভাবিক। কেন জানো? এটাই তার ভক্তের লক্ষণ। এবং তুমি মাতৃগর্ভে তার কৃপা পেয়েছো, যেটা আমাদের জগৎবাসীর কাছে আমরা ধারণাতেও আনতে পারি।
জন্ম হবে, জন্মের পর কিছু বছর তো ওই চেতনা আস্তে আস্তেই চলে যাবে। চেতনা যখন হবে, আচ্ছা উনি তাহলে ভগবান, এনার সেবা পূজা আরাধনা করা একজন মনুষ্যের প্রধান কর্তব্য। এই শুরু হলো আমার সাধন করা। সাধন ভজন করতে 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 যদি কোনো অপরাধ না হয়, অপরাধ সাধন ভজন যদি হয়, যদি করতে পারে, যদি তাকে সন্তুষ্ট করতে পারে, তবে গিয়ে তার কৃপা লাভ, তবে গিয়ে তার করুণা লাভ। তুমি তুমি কি না ওই মাতৃগর্ভে থাকাকালীনই তার কৃপা পেলে, কিন্তু আর সাধারণ হতে পারে। যার কারণ মহারাজ তোমার মধ্যে এই গুণটা স্বাভাবিকভাবে বর্তমান হচ্ছে। কি প্রশ্ন করছেন? কথা পৃচ্ছামি সংসিদ্ধি যোগিনাং পরমং গুরু পুরুষস্যেব যৎকার্যং নিয়মানস্য সত্য। যে সিদ্ধি লাভ করলে আর কোনো চাওয়া পাওয়া থাকে না, সেই সিদ্ধির কথা আমাদের বলি। তার কথা উল্লেখ করলেন ম্রিয়মানস্য, ম্রিয়মান জীব। বলছেন এই ম্রিয়মান জীবের কি কর্তব্য, তারা কি করলে এই সম্যক সিদ্ধি লাভ করতে পারে, সেই কথা যদি কৃপা করে বলবেন। এখন প্রশ্ন হচ্ছে ম্রিয়মান বললেন কেন? বলছেন ম্রিয়মান কথার অর্থ হলো মৃত্যু ভয় সম্পন্ন জীব। যে জীবের মধ্যে মৃত্যু ভয় উপস্থিত রয়েছে, শুধুমাত্র মৃত্যু ভয় যে তা নয়, এটা যে কোনো ভয় হতে পারে। মান সম্মান হানির ভয়, আত্মীয় পরিজন বিয়োগের ভয়, অর্থ বৃত্ত প্রবৃত্তি যশ প্রতিপত্তি এই সমস্ত হারানোর ভয়, যে কোনো ভয় হতে পারে। কিন্তু তার অন্তিম দশাটা একটাই, ওই মৃত্যু। সে যে ভয়ই করুক না কেন, মৃত্যু পর্যন্ত তাকে ঠিকই নিয়ে যাচ্ছে। বলছেন ম্রিয়মান জীব, এরকম বিষয়টা মহারাজ পরীক্ষিত বলছেন, আমার অবস্থাটা কি জানেন? আমি এই ভারতবর্ষের একজন রাজচক্রী, একজন রাজা। আমার কোনো কিছুর অভাব। যদি বলেন সম্পত্তির কথা, প্রচুর সম্পত্তি অধিকার পেয়েছি, প্রচুর সম্পত্তি পেয়েছি, আমার কোনো অভাব। যদি বলেন মান সম্মানের কথা, পেয়েছি, প্রচুর সম্মান পেয়েছি, অনেক যুদ্ধ জয় করেছি, অনেক বড় বড় রাজাদের পরাজিত করেছি এবং সম্মানিত করেছি। যদি বলেন ওই ধন সম্পত্তি, সম্পত্তির কথা তো বললাম, অর্থ তাও আমার প্রচুর রয়েছে, কিন্তু এই সমস্ত কিছু থাকা সত্ত্বেও আমার মনটা যেন বলছে কিছুই যেন হলো, কিছুই যেন না। এখন আমার যদি এই অবস্থা হয়, তাহলে আমার থেকে যাদের কম রয়েছে তাদের কি অবস্থা হবে? এই স্থানে আমাদের শাস্ত্র সূত্র প্রয়োগ করছেন কৈমুতিকুল ন্যায়। এটা হলে এটা হবে, ওটা হলে ওটা হবে। এরকম একজন জেলে ছিল, সে ওই মাছ ধরে ইত্যাদি করে জীবনযাত্রা বা ওই প্রতিবাদ জীবনযাত্রা। হঠাৎ তার মনে ইচ্ছা হলো আমি তীর্থযাত্রা, সস্ত্রী তার স্ত্রীকে নিয়ে সে তীর্থযাত্রা করবে, এবং তার কোনো সন্তানাদি নাই, ওই স্বামী স্ত্রী তারা দুজনেরই সংসার। এখন তীর্থযাত্রা করবে, তাহলে ওই যে মাছ ধরার যে জালটা, সেটা কি হবে? সময় লাগবে তীর্থযাত্রা করতে। আগেকার দিনে তো কত করে তীর্থযাত্রা হতো, সে বছরের পর বছর সময় ধরে তীর্থ চলছে চলছে চলছে। আবার অনেকের ক্ষেত্রে এমনও হতো যে তীর্থযাত্রা করে গিয়ে আর ফিরে আসতো, বনে জঙ্গলে তারা হয়তো দেহত্যাগ করতো, বা ওই বাঘে ভাল্লুকে শিকার করে তাদেরকে মেরে ফেলতো, বা হয়তো কোন একটি তীর্থস্থানে গিয়ে তারা দেহত্যাগ করতো, এরকম একটা অবস্থা। তাও জেলে চিন্তা করলো যদি তীর্থযাত্রা করে ফিরে আসি, এই জীবন নির্বাহ করতে হবে,
এক কাজ করে, আমার বন্ধু রয়েছে, সেই বন্ধুর কাছে আমার এই মাছ ধরার জালটা নেই। যথারীতি বন্ধুর কাছে উপস্থিত, ভাই আমি তীর্থযাত্রায় যাচ্ছি, এই জালটা একটু তোমার কাছে যত্ন নেই। আমি কিন্তু তীর্থযাত্রা থেকে ফিরে তোমার থেকে নিতাম। এখন বন্ধু মনে মনে চিন্তা করে, তুমি তীর্থযাত্রায় যাচ্ছ ঠিকই, মিডিয়া ফিরবে, হ্যাঁ, তোমার আর ফেরাম। তো বন্ধু করেছে কি, সেই জাল বিক্রি টিক্রি করে ওই পয়সা টয়সা সমস্ত কিছু হজম করে। এখন দীর্ঘদিন অতিবাহিত করে গিয়েছে, প্রায় 5 বছর পেরিয়ে গিয়েছে। দেখা গেল সেই জেলে এবং তার স্ত্রী তীর্থযাত্রা থেকে ফিরে এসেছে। এবং বন্ধুত্ব দেখি চিন্তা, সর্বনাশে তো ফিরে চলে এসেছে। যাই হোক, তীর্থযাত্রা করে এসে ঘর দোর নোংরা হয়ে রয়েছে, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে এইবার ওই জেলে চিন্তা করলো, যাই বন্ধুর থেকে জালটা নিচ্ছে। উপস্থিত বন্ধুর দোকানে, বন্ধুর মুদিখানার দোকান। আরে বন্ধু কেমন আছিস, কি একটা বিষয়ে সমস্ত কিছু আলোচনা করে ওই তীর্থযাত্রার একটু রজ আর একটু প্রসাদ সেই বন্ধুকে দিয়ে সমস্ত কিছু বিনিময় করে, সরাসরি করে জিজ্ঞাসা করা যায় না দোকানে গিয়ে, ভাই জালটা ফেরত দাও, সমস্ত কিছু করে এইবার শেষে জালে। আচ্ছা ভাই, ওই যে তোকে যে জালটা দিয়েছিলাম সেটা আর বলিস না, ইঁদুরের যা উপদ্রব হয়েছে, হ্যাঁ, সে কি একটা অবস্থা, দোকানের মধ্যে জিনিস রাখা যাচ্ছে না, এমনকি আমার লোহার বাট করাগুলো পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়ে দিচ্ছে। হ্যাঁ, কি বলিস, লোহার বলছে, হ্যাঁ, লোহার বাটটা রাখার উপায় নেই, এই রাখছে চিবিয়ে খেয়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা ভাই আমার জালটা, ও মা কি বললাম, বললাম না লোহার বাট করা চিবিয়ে খেয়ে ফেলছে। লোহার বাট করার সাথে আমার জালের কি সম্পর্ক? বলছে, শোন ভাই, যদি লোহার ভাতটা বাটকারাই চিবিয়ে খেয়ে ফেলে, তাহলে কি আর তোর জাল এতদিন আছে? এই পরিণতি তো নেই। এটা হলে এটা হবে। মহারাজ পরীক্ষিত তাই বলছে যে, মহারাজ আমার যদি এমন অবস্থা হয়, তাহলে এই জীবের কি হবে, এই জীবের কি দুর্দশা, এই জীবের জানি কত চিন্তা। একটা জিনিস কি আমি কি মনে করি জানেন, পুরুষস্যেব যৎকার্য, তারা ওই শ্রেষ্ঠটা পাওয়ার জন্য চেষ্টা করেন ঠিকই, কিন্তু তাদের কার্যটা হয়তো যথাযথ হচ্ছে, তারা চেষ্টা করে কিন্তু কার্যটা যথাযথ হচ্ছে না। কিরকম, আজকে আমার যদি মিষ্টি খাওয়ার ইচ্ছা হয়, আমাকে মিষ্টি দোকানে যেতে, কিন্তু আমি যদি ওই সিমেন্ট বালির দোকানে গিয়ে যদি এখন বলি, তাহলে আমাকে একটা মিষ্টি খাওয়ান তো, খাবো মিষ্টি, বলছেন যে না। আমি যদি ওই পাথর ইত্যাদি ওই টাইলস ফাইলসের দোকানে গিয়ে বলি, আমি একটা মিষ্টি খাবো মিষ্টি, বলছেন যে না। এটাই হচ্ছে কথা। মনিবর, আমার মনে হয় তাদের মনে কোনো কারণে কোনো দ্বিধার সৃষ্টি হয়েছে, যার কারণে ওই যৎকার্য, যে কার্যটা তারা করছে সেটা যথাযথ হচ্ছে না বা সঠিক পদ্ধতিতে হচ্ছে। আপনি এই যে মনের দ্বন্দ্ব, এই যে মনের প্রশ্ন, এই সমস্ত কিছুকে দূর করে, এই সমস্ত কিছুকে দূর করে আপনি সম্পূর্ণটা পরিষ্কার করে, যাতে এই ম্রিয়মান যে তারা সঠিকভাবে সম্যক সিদ্ধির পথ লাভ। এখন মানুষের মনে যে সচরাচর যে চিন্তাটা হয়, যে মৃত্যু বুঝি আমাকে গ্রাস করে নেবে, আমি মরে গেলে কি হবে, মৃত্যু আসলে কি হবে, কত রকমের চিন্তা মৃত্যু নিয়ে। কিন্তু যদি সত্যি চিন্তা করা যায়, যদি সত্যি একটু গভীরে প্রবেশ করে দর্শন করা যায়, মৃত্যু বলে কিছুই নাই, মৃত্যুর ধারণা তো সম্পূর্ণ মিথ্যা। একটা জীব সে হলো অনুসচ্চিদানন্দ স্বরূপ, আর ভগবান হচ্ছেন বিভু সচ্চিদানন্দ স্বরূপ। আমরা তো সেই বিভুরই অংশ, এই নিত্য চেতনাপূর্ণ আনন্দময় স্বরূপ আমাদের, কিন্তু তিনি বিভু, আমরা অংশ, তিনি অংশী, আমরা অংশ। তিনি যেমন নিত্য, আমরাও তেমন নিত্য,
কিন্তু আমরা এইটা বিস্তৃত করছি। গোস্বামীপাদ এখানে বলছেন মৃত্যুর অত্যন্ত বিস্তৃত, বলছেন আমরা বিস্তৃত হয়ে যাই। কিরকম? যদি যার অতীত অভাব নেই, যেমন যে বস্তু নিত্য তার অতীত অভাব নেই, বর্তমান অভাব নেই, আবার ভবিষ্যতেও তার অভাব নেই। এই গুণটা ওই আমাদের জীবের মধ্যে এই গুণটা বর্তমান। কেননা 5টা নিত্য বস্তুর মধ্যে জীব একটা নিত্য, এই গুণটা আমাদের মধ্যেও বর্তমান। তাহলে সুতরাং ওই যে মৃত্যু মানে ওই নস্যাৎ হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া, এই যে চিন্তা, এই ধারণাটাই ভুল। মৃত্যুর অত্যন্ত বিস্তৃত। কিরকম না, একজন মানুষ, একজন জীব, সে চিন্তা করছে কত পাপ করেছি, কত অপরাধ করেছি, কত পাপ করেছি, এই জীবনে তো আর হলো না, যদি পরে মনুষ্য জন্ম পাই তাহলে একটু সাধন সাধন করবো, ওই যে পরমাশ্রয় স্বয়ং ভগবানের চরণে একটু আশ্রয় গ্রহণ করবো, ওই ভগবানের সেবা কার্যে নিজেকে ব্রতী করবো, আর কিছু আমার চাই। জীব মনে মনে চিন্তা করে। এমনকি যারা যমলোকে পাপের জন্য গিয়েছেন এবং প্রতিনিয়ত ভীষণ যন্ত্রণা ভোগ করছেন, তাদের উদ্দেশ্যে যমরাজ কি বলছেন? নরকে পচ্য মানস্তু যমেন পরিভাষিত কিং ত্বয়ানার্চিত দেব কেশব ক্লেশনাশন। ভাই, তোমাদেরকে এই যন্ত্রণার মধ্যে দেখে আমার হৃদয়টা বড় ব্যথিত হচ্ছে তোমাদের জন্য। সত্যি কত যন্ত্রণা তোমরা ভোগ করছো, কিন্তু আমার কিছু করার নাই। আমাকে যে বিচারকের আসনে বসিয়েছেন, আমি যদি আমার কার্য সঠিক মতন না করি তাহলে তিনি দুষ্ট হন। সুতরাং আমার কিছু করার নেই। তাই শোনো, কিং ত্বয়ানার্চিত এইব কেশব ক্লেশনাশ। কেন করুন ভাই? ওই যে ক্লেশ নাশক কেশব, ওই যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, কেন তার চরণ বন্দনা করুন? যদি তার চরণ বন্দনা করতে আমার এই লোকেও তোমাকে আসতে হতো না, এত জ্বালা যন্ত্রণাও তোমাকে ভোগ করতে হতো। শোনো ভাই, যদি আবার কখনো সুযোগ পাও তাহলে এই কেশবের আরাধনা করো, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে লিপ্ত করো। আর শাসনটা কি জানো? তুমি যদি একবার তার চরণে এই কৃষ্ণ তোমার গোলাম বলে যদি আশ্রয় গ্রহণ করো, ওই একজন স্নেহময় পিতা যেমন শাসন করে, হয়তো কোনো অপরাধ করেছে, এই এই আর করবি হাতটা গালের কাছে নিয়ে যাবে, কিন্তু মারবে না। হয়তো গালে একটু স্পর্শ করতে পারে, কিন্তু মারবেন না, যন্ত্রণা দেবেন। বলছেন এই কৃষ্ণের আরাধনাটা ঠিক হইল। কেশব ক্লেশনাশ, সমস্ত প্রকারের যে ক্লেশ, সেই ক্লেশকে এই কৃষ্ণ দূরীভূত করে দেয়। এই কৃষ্ণ কৃপায় সমস্ত ক্লেশ দূরীভূত হয়েছে। এই কৃষ্ণের কৃপাটাই ভালো। বিলম্ব না করে যখন সুযোগ পাবে আর সময় নষ্ট করবে না, অন্য চিন্তা করবে না, অনিত্যের চিন্তা করবে না। যে বস্তু নিত্য, যিনি নিত্য, যার প্রভাব নিত্য, যার কৃপা নিত্য, যার সঙ্গে সমস্ত প্রকারের সম্বন্ধ নিত্য, যাকে হারানোর কোনো ভয় নাই, তার সাথে সম্বন্ধ সৃষ্টি করবে, তাকে আরাধনা। এবং এই ক্লেশ মানে কিন্তু ভেবো না ওই ভারী ভারী বস্তু উত্তোলন করা বা প্রচন্ড পরিশ্রম করা, সেই ক্লেশের কথা কিন্তু এখানে হচ্ছে না। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে ক্লেশের সংজ্ঞায় বলছেন ক্লেশাস্তু পাপম তদ্বীজমবিদ্যা চেতিকে বিধান। ক্লেশ 3 প্রকার। ক্লেশাস্তু পাপম, প্রথম ক্লেশ কি? পাপ। তারপরে দ্বিতীয় ক্লেশ কি? তদ্বীজ। অর্থাৎ পাপের বীজ কি? বলছেন বুদ্ধাস। এবং আরেকটি ক্লেশ কি? অজ্ঞান বা অজ্ঞান। বলছেন কেশব ক্লেশনাশ, এই যে 3 প্রকারের যে ক্লেশ, সেই সমস্ত কিছু কৃষ্ণ কৃপায় দূরীভূত। আর ভাই একটা জিনিস কি জানো?
জীব কখনো জেনে বুঝে পাপ করে না। জীব কখনো জেনে বুঝে পাপ করে না। কিভাবে পাপ করে জানো? করতি মূল বিগত অবস্থা করে ফেলে। পাপ করবো বলে পাপ করবো এরকম বিষয় নয়। কেননা তারা কিন্তু জানেন দৃষ্টস্ত্রুত যৎ পাপ। তারা দর্শন করেন যে রাজদণ্ড কি প্রকার, এই অপরাধ করলে আমার ফাঁসি হতে পারে, ওই অপরাধ করলে আমাকে বন্দী করে দিতে পারে, ওই অপরাধ করলে আমার এই সাজা আছে। শ্রুত আর কিছু শ্রবণ করেন বিভিন্ন পণ্ডিতদের মুখে, বৈষ্ণবদের মুখে, সাধু জনেদের মুখে শ্রবণ করেন কি ওই শাস্ত্রে লেখা আছে যদি তুমি এই পাপটা করো তাহলে তোমার এই রকম ফল হবে, যদি তুমি ওই পাপটা করো তাহলে তোমার এইরকম ফল হবে। সমস্ত কিছু জেনেও তারা পাপ করে। কিভাবে? ভুল বিবেচনা, বিগত অবস্থা করে ফেলে। এখন বলছেন নিজের উপর নিজেরই কোনো নিয়ন্ত্রণ নেই, সেই জন যদি কেশবকে বন্দনা না করে, কৃষ্ণকে আরাধনা না করে, তাহলে তার স্থান কোথায় করে? তার তো নরকেও স্থান হবে। কেননা ওই কৃষ্ণ কৃপায় সমস্ত কিছুর প্রাপ্তি আমাদের সম্ভব। নয়তো কৃপা বঞ্চিত হয়ে আমরা যে যে বিষয়গুলিকে ওই অঙ্গীকার করেছি বলে মনে করছি সেই সমস্ত বিষয় কিন্তু অনিত্য, অর্থাৎ তার কোনো স্থায়িত্ব। এই অর্থ, বিত্ত, প্রবৃত্তি, যশ, সম্পত্তি, যত যত বিষয় রয়েছে, যেটা পেলে আমরা খুব খুশি হয়ে যাই, যেটা পেলে আমরা অত্যন্ত আনন্দিত হই, যেটা পেলে আমরা গর্ববোধ করি, আদেও সেই সমস্ত কিছুই কিন্তু কোনো না কোনোদিন আমাদের থেকে ছেড়ে চলে। অর্থাৎ সেই সমস্ত বস্তু নিত্য নয়। তাহলে কি নিত্য? বলছেন ওই ভগবত তত্ত্বই বলেন নিত্য ভগবত চরণের আরাধনা, নিত্য তার সঙ্গে সম্বন্ধ সৃষ্টি করা, এটাই হলো আমাদের প্রধান। কিন্তু ওই যে মৃত্যুর অত্যন্ত বিস্তৃত, সমস্ত কিছু ভাবলাম, সমস্ত কিছু জানলাম, সমস্ত কিছু করবো স্থির করলাম, কিন্তু ওই একটা অদ্ভুত রকমের বিস্তৃতি এসে আমাদেরকে সমস্ত কিছু দিয়ে আমরা ওই আগে যা যা করেছিলাম সেই সমস্ত কিছু নিয়ে যেতে হবে। শ্রবণ করলাম, নিত্য বস্তুর আরাধনা করতে হবে, নিত্য বস্তুর সমস্ত কিছু করতে হবে, কিন্তু আবার সেই ওই পুরনো চক্রের মধ্যে আবার তো বলছেন তাহলে এমন অবস্থায় কি করবেন, কি করা যায়? তাহলে এই নিয়মান জীব, যে জীবে প্রতিনিয়ত তার সাথে সাক্ষাৎ হয়, কেননা এটা তো আমার আপনার কথা নয়, এটা সমগ্র জগৎবাসীর কথা হচ্ছে। এই নিয়মান জীব যাদের কিচ্ছু না, যাদের কিছু আছে, তারা পর্যন্ত বলছেন যে না তুই কেমন একটা ফাঁকা ফাঁকা যাচ্ছে। তাহলে যাদের কিছু নাই তাদের কি অবস্থা, কি করবে এই নিয়মান জীব? হে মহারাজ, হে মুনিবর, আপনি যদি কৃপা করে বর্ণনা করেন এই নিয়মান জীবের সম্মুখ সিদ্ধি কি প্রকারে, এই নিয়মান জীব ঠিক কি কি অনুষ্ঠান করবে, কার আশ্রয় গ্রহণ করবে, বা ওই সম্মুখ সিদ্ধির যে পথ, সেই সম্মুখ সিদ্ধি অব্দি তারা পৌঁছবেন কি করে, এটা যদি কৃপা করে আপনি যদি বর্ণনা করেন। এখন এই সমস্ত কথা শ্রবণ করে সুখদেব গোস্বামী অত্যন্ত সহজ বলছেন যে হ্যাঁ পরীক্ষা ঠিকই বলছে, যথার্থ প্রশ্ন হলো ঠিক কথা, কিন্তু তোমার এই কথার উত্তর তো এত সহজ নয় দেওয়া, যার কারণে তোমাকে শ্রীমদ ভাগবত শ্রবণ করতে হবে। যেই শ্রীমদ ভাগবত শ্রবণে তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর পরিষ্কার ভাবে পেয়ে যাবে, সেই শ্রীমদ ভাগবতের আস্বাদন করতে হবে। এবং জানো এই যে শ্রীমদ ভাগবত, এই শ্রীমদ ভাগবতের অভিধেয় তত্ত্বই হল ভক্তি। প্রথম তত্ত্বের কথা বলছে, অভিধেয় তত্ত্ব কি? ভক্তির বৈনম নয়তি, ভক্তির বৈনম দর্শয়তি, ভক্তি বশৎ পুরুষ। ভক্তি ছাড়া
তাকে পাওয়া যায় না। ভক্তি ছাড়া তার দর্শনও পাওয়া যায় না। এই ভক্তির একমাত্র বর্ষতা স্বীকার করেন ওই স্বয়ং ভগবান। সুতরাং তোমার মনের মধ্যে যদি আকাঙ্ক্ষা থাকে, হ্যাঁ, ওই সুখম নিভূয়া দুঃখম নিমাভূ, হ্যাঁ, আমাকে যেন দুঃখ স্পর্শ না করতে পারে, আমি যেন সদা সর্বদা সুখেই বসে থাকি, তাহলে তো তোমাকে একটা সম্বন্ধ সৃষ্টি করতে হবে। আর এই সম্বন্ধ সৃষ্টিটা করবে কি করে? ভক্তির আশ্রয় করে। কেননা আমি মনে করলাম আমার সম্বন্ধ সৃষ্টি হয়ে গেল, তা তো নয় বিষয়। হ্যাঁ, আমাকে তো প্রচেষ্টা করতে হবে। আজকে আমি যদি মনে করি মিষ্টি খাবো, তার জন্য কিন্তু অনেকগুলি ওই ভাব রয়েছে। কিরকম? যদি মিষ্টি খেতে চাই, হয় আমাকে দোকানে যেতে হবে, নয় কাউকে পাঠাতে হবে। দোকানে গিয়ে মিষ্টির কথা বলতে হবে, দোকানদার মিষ্টি দিলে তাকে মিষ্টির মূল্য দিতে হবে। সেই মূল্য দেওয়ার পর সে যখন মিষ্টিটা দেবে সেটা যত্ন সহকারে বাড়িতে আনতে হবে, তারপর গিয়ে আসা। এখন এর মধ্যে যদি কোনো একটা বাদ চলে যায়, তাহলে কিন্তু আস্বাদন হবে। এখন দোকানে গিয়েছি, একদম দৃঢ় প্রতিজ্ঞা আজকে মিষ্টি খেয়েই আসবো। দোকানে গিয়ে বললাম, ভাই একটা রসগোল্লা দাও তো। দিল রসগোল্লা। এবার পকেটে হাত দিলাম, পকেটে হাত দিয়ে দেখি বাড়িতে টাকা ঢুকিয়েছিলাম, পকেটের মধ্যে টাকা। হলো খাওয়া? আচ্ছা, এবার পকেটে টাকা ঢুকিয়েছিলাম আমার মনে আছে, কিন্তু টাকাটা গেল কোথায়? হাত দিয়ে আরেকটু ভেতরে যখন হাতটা ঢোকালাম, দেখা গেল পকেটটা ছিল, টাকাটা পড়ে গিয়েছে। বেশ এমন অবস্থা। এবার দেখি কিভাবে মিষ্টি খাওয়া থেকে বলছি। বাড়িতে ফিরে এলাম, শক্ত করে মুঠো করে টাকাটা হাতের মধ্যে নিলাম, দিয়ে এবার মিষ্টি করলাম, দেখি কে টাকা আমাকে মিষ্টি দাও। টাকাটা দিলাম, মিষ্টিটা হাতে যেই মাত্র নিলাম, মিষ্টিটা হাতে থেকে পড়ে হলো মিষ্টি খাওয়া। বলছেন যে এইটাই প্রচেষ্টার অভাব যদি থাকে, তাহলে কখনোই ওই কার্য সম্পূর্ণ হয়। যেটা পৈতৃক মহারাজ বলছেন যে তারা করছেন কিন্তু সঠিকভাবে প্রচেষ্টা করছেন, যার কারণে তারা কার্যের যে ওই যথাযথ ফল, সেই ফললাভ তারা করতে পারছে। প্রচেষ্টার প্রয়োজন। তা সেই প্রচেষ্টার অংশস্বরূপ শ্রীমদ ভাগবতের যে অভিধেয় তত্ত্ব, অংশ বললেও ভুল হয়, প্রধানভাবে যার আশ্রয় গ্রহণ করতে হবে সেটা হচ্ছে ভক্তি। এবং এই ভক্তি কি করেন? বলছেন এই ভক্তি ওই যে কৃষ্ণ, এই কৃষ্ণকে এখানে একটা কথা হল, বলছেন বিধুনতি ইতি বিধু। এখানে শাস্ত্রে বিধু বলতে চন্দ্র নয়, এখানে কৃষ্ণকে বলা হয়েছে বিধু। কি করছেন? বিধুনতি, অর্থাৎ আমাদের মনের মধ্যে যত রকমের পাপ অপরাধ ইত্যাদি ইত্যাদি রয়েছে, সমস্ত কিছুকে একেবারে সম্পূর্ণরূপে পরিষ্কার করে। এটা হচ্ছে তার পদ্ধতি। তো সুতরাং যদি ভক্তি ভাবে তার আরাধনা করা যায়, তিনি ওই বিধু হয়ে আমাদের সমস্ত দোষকে নাশ করার ক্ষমতা রাখেন। বলছেন প্রমাণ কি? বলছেন প্রমাণ হলো পশুরানা মৌপি মুক্তি প্রদত্তে নয়, পশুদেরকে তিনি মুক্তি প্রদান করেছেন, এক প্রমাণ। বলছেন কিভাবে প্রমাণ হলো? বলছেন তার জন্য একটা সংজ্ঞা, যেটা অপ্রারব্ধম হবে পাপম প্রারব্ধম চিন্তিত। পাপ কত প্রকারের হয়? দু প্রকারের পাপ, প্রারব্ধ এবং অপ্রারব্ধ। এই রাক্ষসদের অবস্থাটা কিরকম? তারা প্রারব্ধ ফল ভোগ করছে, অর্থাৎ তাদের এই অসুর জমিতে জন্ম হয়েছে এবং তারা যে এই অসুরের মতো আচরণ করছে, এটাই তাদের প্রারব্ধ। প্রারব্ধ মানে পাপ করেছি, সেই পাপ করে তার ফলভোগ করছে, এটা হচ্ছে প্রারব্ধ। অপ্রারব্ধ মানে পাপ করেছি কিন্তু সেই পাপের এখনো আমি ফলভোগ করি। তা বলছেন যে ফল যাই হোক, প্রারব্ধ আর অপ্রারব্ধ। এখানে একটি শ্লোক ভগবতে বলছেন, যথাগ্নিষু সমৃদ্ধার্চি পরোক্তে ধানসি ভস্মস্যা তথা মৎবিষয়া ভক্তি মুক্ত বৈনাংশি কৃৎস্নশ। উদ্ধব মহাশয়কে বলছেন, ওই প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠ রাশিকে ভস্মীভূত করে দেয়,
কতগুলি কাঠ আগুন জ্বালিয়ে দেওয়া হলো, সমস্ত কাঠ ভস্মীভূত হলো। ঠিক সেই প্রকার আমা বিষয়ক, অর্থাৎ ভগবান বলছেন ওই উদ্ধব মহাশয়কে, আমা বিষয়ক ভক্তি এই সমস্ত প্রকার প্রকার পাপের ফলকে নাশ করে। সে প্রারব্ধ হোক কি অপ্রারব্ধ হোক, সমস্ত প্রকার ফল আমা সম্বন্ধ ভক্তিকে নাশ করে। এটাই হচ্ছে ভক্তির শ্রেষ্ঠ। এবং শুধু এখানেই শেষ নয়, বলছেন আরো আছে। এরপরে ওই ভাগবতের প্রয়োজন তত্ত্ব কি, ভাগবতের সম্বন্ধ তত্ত্ব কি, এই সমস্ত কিছু আমাদেরকে শ্রবণ, তাহলে আমরা সম্পূর্ণরূপে কিঞ্চিত হলেও সম্যক সিদ্ধির যে পথ, সেই পথের অনুসন্ধানটা করতে পারব। যদি সত্যি আগামীকালকে আমরা এই যে ভাগবতের গভীর তত্ত্ব ভক্তি, আমরা খুবই তাড়াতাড়ি আমরা এগিয়েছি এবং এই ভক্তি অংশটা কেন্দ্রিক আস্বাদন আমরা করেছি। আগামীকালকে আমরা আবার যতটুকু সময় পাবো আমরা বাকিটুকু আবার এরপরে রামলীলা কীর্তন রয়েছে, রাত প্রায় ৫:৪ বাজতে যায়। এরপরে রামলীলা কীর্তন রয়েছে, স্ত্রী মণিপুর জেলা, তিনি আপনাদের সেবা করবেন, সেবায় আসবেন। যদিও আপনারা সেবা করার সুযোগ দেবেন না, সেটা আলাদা বিষয়। হ্যাঁ, বলতে গেলে ওই গুরুবর্গের সেবায় আসবেন। প্রভুপাদ এখানে সাক্ষাৎ বসে রয়েছেন, গুরুবর্গ সাক্ষাৎ বসে রয়েছেন, তাদের সেবায় আসবেন। যদি আপনারা পারেন প্রসাদ পাওয়ার পরে সে একটু বসবেন, হ্যাঁ, আপনাদেরই একটু আনন্দ হবে। কেননা এই সমস্ত এই বিরাট আয়োজন তো আপনাদের জন্য। হ্যাঁ, এই বিরাট আয়োজন, এই বিরাট উৎসব প্রভু প্রাণগোপাল যে উৎসবের সূচনা করেছে, কিন্তু শুধুমাত্র ওই নিজেরা আনন্দ করবো বলে, সমগ্র জগৎবাসীকে নিয়ে আনন্দ করবে এই উৎসব। সেই আনন্দে যদি আপনারা সামিলই না হতে পারেন, সেটা তো আর, যাই হোক, সেটা মদন মনে হচ্ছে। আর আমরা আবার আগামীকালকে শ্রবণ করবো। এখন আমরা একটু কীর্তন করে শ্রবণ কীর্তন